কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার এই কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে এসেছে। ইতিমধ্যেই খবরটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার কসবা ল কলেজে আসলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আরো তথ্য রাখবো, সরাসরি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, না হিন্দলের সঙ্গে আমরা কথা বলবো, তবে যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার কসবা ল কলেজ অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে এসে পৌঁছেছে, এই খবরই পাওয়া যাচ্ছে। আবারও চলে যাব হিন্দল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, একেবারেই দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। ক্যামেরা পার্সন প্রবীর সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। মোট 5 সদস্যের একটি টিম তাদের আসার কথা রয়েছে এবং ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সাউথ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন অর্থাৎ নয়না চট্টোপাধ্যায়, তিনিও এসেছেন। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে এবং যেহেতু কলেজ বন্ধ সে কারণে গতকালও যেটা দেখা গিয়েছিল যে জিবি মিটিং কিন্তু কলেজের নিচের যে অংশ রয়েছে সেখানেই জিবি মিটিং হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল, গভর্নিং বডির মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। তেমনই আজকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু এখানে এসে প্রবেশ করেছেন এবং সে চিত্রই দেখাচ্ছি আমরা যে একে একে কিন্তু সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য তারা একে একে আসছেন এবং গোটা পরিস্থিতি, কি ঘটনা ঘটেছিল, কি বিষয়, সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা আলোচনা করবেন, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পাশাপাশি ক্যালকাটা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনিও এসেছেন এবং তারা কিন্তু রীতিমতো আলোচনা করবেন ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, নিরাপত্তার বিষয়টা কোথায় ছিল এবং এই যে মনোজিতের বিষয়ে বারংবার অভিযোগ উঠছে যে মনোজিতের একটা দাপট এই কলেজে ছিল, সেটা কিভাবে সম্ভব, সে বাইরে থেকে আসা একজন, সে তার প্রভাব কিভাবে এতটা প্রভাব প্রতিপত্তিতার এখানে বেড়েছিল, সেই সব সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং নিরাপত্তা আরও কতটা সুনিশ্চিত করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল। এই কসবা কাণ্ডই প্রথম নয়, 2023 সালেও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের লালসার শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। সেবার পিকনিকে গিয়ে তাকে নির্যাতন করেছিল প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতার বাইরে এক জায়গার বাসিন্দা ওই ছাত্রী। একটা মেয়ের বডিতে যেই টুকু তার ডিগনিটি বাকি থাকে, যেই ক্লোদিং গুলো দিয়ে, সেগুলো কোনো একটা বাকি ছিল। আধা জিনিস ছেঁড়া ছিল, আধা জিনিস ছেঁড়ার চেষ্টা করেছিল। শুনলেই গা শিউরে উঠতে বাধ্য, শুনলেই লজ্জায় ঘেন্নায় শরীর ঘিন ঘিন করবে। কিন্তু অন্যরা যা কানে শুনতে পাচ্ছেন না, অবলীলায় তা করতে পারতেন কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। আর তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তারই হাতে নির্যাতনের শিকার সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী। তার অভিযোগ, 2023 সালে একটি কলেজ পিকনিকে তাকে যৌন নির্যাতন করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দাপুটে প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, মনোজিতের আন্ডারেই করা ছিল সেটা। আমি যখন ফোনটা রাখতে চাই, রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই, যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা, যে মেন যে ওই রুমটার দরজা, সেটা কেউ বন্ধ করে দেয়, সিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসছিল, আলোর মধ্যে তার মুখটা এসেন, তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ। তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড। বহুদূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবাকে ছেড়ে কলকাতায় এসেছিলেন পড়তে। আর এই অবস্থায় নিজেরই কলেজের এক সিনিয়রের ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে খুব সাদা শিখতে হবে বলি যে, দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়। আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে। সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে, তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়্যারটা ছিঁড়ে দেন।